আসুন আজকের আলোচনা শুরু করি। আমাদের কাছে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন ও শিক্ষা থেকে নেওয়া কিছু তথ্য আছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত প্রভাবশালী ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবন আর তার মূল শিক্ষাগুলো আরেকটু বোঝার চেষ্টা করব। তার জন্ম থেকে শুরু করে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আর তিনি যে বার্তা দিয়েছিলেন সেগুলোর গভীরে যাব আজ। হ্যাঁ, ঠিক। আমাদের উদ্দেশ্য হল এই যে সূত্রটা আমরা দেখছি, সেটা যেভাবে তার জীবনের পর্যায়গুলো আর মৌলিক নীতিগুলো তুলে ধরেছে, সেগুলোকে একটু বিশ্লেষণ করা। মানে শুধু ঘটনা জানা নয়, বরং তার জীবনযাত্রা আর তার বার্তা কিভাবে একটা আরেকটার সাথে জড়িয়েছিল, সেই যোগসূত্রগুলো খোঁজার চেষ্টা করা যাক। দেখা যাক এই বিবরণ থেকে কি কি গুরুত্বপূর্ণ দিক আমরা পাই। বেশ, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, তার জন্ম আর শৈশব দিয়ে। তথ্য বলছে তিনি জন্মেছিলেন ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে, সম্ভ্রান্ত বংশ। কিন্তু একটা বিষয় হলো জন্মের আগেই বাবা মারা যান, আর মাত্র ৬ বছর বয়সে মা আমিনাকেও হারান। তার মানে শৈশবটা কেটেছে এতিম অবস্থায়, প্রথমে দাদা আব্দুল মুত্তালেব, তারপর চাচা আবু তালেবের কাছে। শৈশবের এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই তার ব্যক্তিত্বে একটা বড় ছাপ ফেলেছিল, তাই না? নিঃসন্দেহে। মানে এত কম বয়সে বাবা মা দুজনকেই হারানো, তারপর ধরুন একের পর এক অভিভাবকের কাছে বড় হওয়া, এই অভিজ্ঞতাগুলো তো তার চরিত্র, তার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি, এগুলোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে। মক্কার সেই সময়ে একজন এতিমের বেড়ে ওঠা, সেটা তো বেশ কঠিন ছিল। আত্মীয়দের মধ্যে দায়িত্বের এই যে হাতবদল, হয়তো তাকে খুব অল্প বয়স থেকে মানুষের কষ্ট, অসহায়ত্ব এগুলো কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছিল। এটা খুবই সম্ভব যে এই অভিজ্ঞতাগুলোই তার মধ্যে গভীর একটা সহমর্মিতা, অন্যের জন্য সংবেদনশীলতা এগুলো তৈরি করেছিল। হুম, খুবই যুক্তিযুক্ত কথা। এই কঠিন শৈশব পেরিয়ে যখন তিনি কৈশোর বা যৌবনে এলেন, তখন তার একটা বিশেষ পরিচিতি তৈরি হয়। মক্কার সমাজে তিনি পরিচিত হলেন তার সততা, তার বিশ্বস্ততার জন্য। এতটাই যে লোকে তাকে আল আমিন বা বিশ্বস্ত বলত। সেই সময়ের আরবে, মক্কার পরিবেশে, এটা কতটা অসাধারণ ছিল একটু যদি বলেন। এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। মানে মক্কার তখনকার সমাজটা তো ছিল মূলত গোত্রভিত্তিক। বিভিন্ন গোত্রের মধ্যে প্রায় সংঘাত, অবিশ্বাস এসব লেগেই থাকত। বাণিজ্য পথ বা আধিপত্য নিয়ে লড়াই তো ছিলই। এমন একটা পরিবেশে যেখানে বিশ্বাস, সততা এগুলো পাওয়া কঠিন, সেখানে একজন তরুণকে সবাই মিলে আল আমিন বলছে, এটা তার চারিত্রিক দৃঢ়তার একটা অসাধারণ প্রমাণ। কিন্তু এই উপাধিটা শুধু মুখের কথা ছিল না, এটা ছিল তার প্রতি মানুষের গভীর আস্থা, একটা সম্মান। আর এই আস্থাটা তো শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ছিল না, তাই না? তার কাজের ক্ষেত্রেও তো এর প্রভাব দেখি আমরা। একদম ঠিক। তার এই সততা, এই বিশ্বস্ততার সুখ্যাতি, এটাই তাকে সুযোগ করে দিয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে ব্যবসার দায়িত্ব নেওয়ার। তিনি তো তখন মক্কার একজন খুবই সম্মানিত এবং ধনী ব্যবসায়ী নারী ছিলেন। আর তিনি শুধু দায়িত্বই পাননি, অত্যন্ত দক্ষতার সাথে, বিশ্বস্ততার সাথে সেটা পালনও করেছিলেন। এই বিবরণী অনুযায়ী তার এই গুণগুলো, সততা, কর্মদক্ষতা, এগুলোই খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এতটাই প্রভাবিত করে যে তিনি বিয়ের প্রস্তাব দেন এবং তাদের বিয়ে হয়। সুতরাং দেখা যাচ্ছে তার জীবনের ভিতটাই তৈরি হচ্ছিল সততা আর আস্থার ওপর, যা হয়তো পরে তার নবুয়তের দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেও সাহায্য করেছিল। এই চারিত্রিক ভিত্তি নিয়েই তিনি পৌঁছলেন জীবনের আরও একটা নতুন অধ্যায়ে। বিবরণীতে আছে, যখন তার বয়স ৪০, তিনি মক্কার কাছে হেরা গুহার প্রায় ধ্যান করতে যেতেন। তো এমনই এক সময়ে তিনি প্রথম ঐশী বাণী বা প্রত্যাদেশ পান, ওহী যাকে বলে। এখান থেকে কি তার জীবনের মোড়টা ঘুরে গেল? হ্যাঁ, এই ঘটনাটাই ইসলামী বিশ্বাস মতে তার নবুয়ত প্রাপ্তির সূচনা। ওহী মানে হল আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা বা পথনির্দেশ, যেমনটা এই বিবরণীতে বলা আছে। এই অভিজ্ঞতার পর তার জীবনটা আর আগের মতো রইল না। তিনি একটা নতুন দায়িত্ব পেলেন। তার মূল আহ্বান ছিল তাওহীদের দিকে। মানে বহু দেবদেবীর পূজার যে রীতি মক্কায় ছিল, তার বদলে এক অদ্বিতীয় আল্লাহর উপাসনার ধারণা প্রতিষ্ঠা করা। এই তাওহীদ বা একত্ববাদের ধারণাই কি তার প্রচারের মূল কেন্দ্র ছিল?
কেন্দ্রবিন্দু তো বটেই, তবে এটাই কিন্তু সব ছিল না। এর পাশাপাশি তিনি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা, ভালো কাজ করা, দুর্বল বা বঞ্চিতদের অধিকার রক্ষা করা আর সার্বিকভাবে মানবতার কল্যাণের দিকে মানুষকে ডাকতে শুরু করেন। তার বার্তাটা তাই শুধু আধ্যাত্মিক মুক্তির মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, এর একটা শক্তিশালী সামাজিক, নৈতিক আর প্রায়োগিক দিকও ছিল। তিনি এমন এক সমাজ পরিবর্তনের কথা বলছিলেন যেখানে শুধু স্রষ্টার প্রতি আনুগত্য নয়, সৃষ্টির প্রতিও দায়িত্ববোধ থাকবে। কিন্তু মক্কার যে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা, তারা কি নতুন বার্তা সহজে নিয়েছিল? বিবরণী থেকে তো মনে হচ্ছে পথটা কঠিন ছিল। মোটেও সহজ ছিল না, একদমই না। মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা, যাদের এই বিবরণীতে মুশরিক বলা হয়েছে, মানে যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে শরিক করত, তারা এই নতুন বার্তার তীব্র বিরোধিতা শুরু করে। কারণটা শুধু ধর্মীয় ছিল না, কিন্তু এর পেছনে গভীর সামাজিক, অর্থনৈতিক, এমনকি রাজনৈতিক কারণও ছিল। সেটা কেমন, যদি একটু খুলে বলেন? দেখুন, মক্কার কুরাইশদের ক্ষমতা, তাদের প্রভাব প্রতিপত্তি, অর্থনৈতিক উন্নতি, এর একটা বড় অংশ আসত কাবাঘরকে কেন্দ্র করে। কাবার ভেতরে আশেপাশে বিভিন্ন গোত্রের প্রায় ৩৬০টা মূর্তি ছিল। এগুলোকে ঘিরে নানা রকম আচার অনুষ্ঠান, বার্ষিক মেলা চলত। আরবের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসত, যা মক্কার অর্থনীতিকে সচল রাখত। এখন এক আল্লাহর ধারণা প্রচার করার মানে হল এই পুরো মূর্তিকেন্দ্রিক ব্যবস্থাটাকেই চ্যালেঞ্জ করা, আর তার সাথে জড়িত কুরাইশদের ধর্মীয় এবং অর্থনৈতিক যে আধিপত্য, সেটাও চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই তারা শুধু বিরোধিতা করেই থামেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অল্প কিছু অনুসারীর ওপর নানা রকম নির্যাতন, সামাজিক বয়কট, অর্থনৈতিক চাপ এগুলো তৈরি করতে শুরু করে। এই বিবরণীতে সেই কঠিন সময়ের ছবিটা আছে। এই চরম প্রতিকূল পরিস্থিতির জন্যে কি মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, মানে যা হিজরাত নামে পরিচিত? হ্যাঁ, পরিস্থিতি যখন আর সহ্য করার মতো ছিল না এবং মক্কায় ইসলাম প্রচার বা পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়ল, তখন আল্লাহর নির্দেশে তিনি আর তার অনুসারীরা মদিনা শহরে চলে যান। মক্কা থেকে উত্তরে প্রায় ৩২০ কিলোমিটার দূরে। শহরটা তখন ইয়াসরিব নামে পরিচিত ছিল। ৬২২ খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটে। এটাই হিজরত। ইসলামী ক্যালেন্ডারও এখান থেকে শুরু হয়। কিন্তু মনে রাখতে হবে, এই হিজরত শুধু এক শহর থেকে আরেক শহরে পালিয়ে যাওয়া ছিল না। আচ্ছা, তাহলে এর তাৎপর্য আরও গভীর ছিল? অবশ্যই। এটা ছিল একটা খুবই সুচিন্তিত এবং কৌশলগত পদক্ষেপ। মদিনায় তখন আউস আর খাজরাজ নামে দুটো প্রধান আরব গোত্রের মধ্যে বহু দিনের পুরনো সংঘাত চলছিল, রক্তক্ষয়ী সংঘাত। এছাড়াও সেখানে বেশ কয়েকটি প্রভাবশালী ইহুদি গোত্র ছিল। মদিনার অনেকেই মক্কার এই নতুন বার্তার কথা শুনেছিল এবং তারা ইয়াসরিবে শান্তি ফেরানোর জন্য একজন যোগ্য নেতার খোঁজ করছিল। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানায়, তাকে নেতা হিসেবে মেনে নেয়। তাই মদিনায় হিজরত একদিকে যেমন নিরাপত্তা খোঁজা ছিল, তেমনি অন্যদিকে একটা নতুন সমাজ, একটা রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি করাও ছিল। মদিনায় গিয়ে তিনি কি ধরনের সমাজ বা রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, বিবরণী থেকে কি বোঝা যায়? বিবরণী বলছে, মদিনায় গিয়ে তিনি প্রথমেই বিভিন্ন দলের মধ্যে শান্তি আনার চেষ্টা করেন। তিনি একটা লিখিত চুক্তি বা সনদ তৈরি করেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এটাকে প্রায়শই বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধানগুলোর একটা ধরা হয়। এই সনদের মাধ্যমে মদিনায় থাকা মুসলিম, ইহুদি এবং অন্যান্য পৌত্তলিক গোত্রের নাগরিকদের অধিকার, কর্তব্য এগুলো ঠিক করা হয়। এটা একটা বহু সংস্কৃতির, বহুধা বিভক্ত সমাজে একসাথে থাকা, নিরাপত্তা আর ন্যায় বিচারের ভিত্তি তৈরির একটা গুরুত্বপূর্ণ চেষ্টা ছিল। তিনি সেখানে একটা মসজিদও তৈরি করেন, যা শুধু উপাসনার জায়গা ছিল না, বরং সামাজিক, প্রশাসনিক, শিক্ষা সবকিছুর কেন্দ্র হয়ে উঠেছিল। অর্থাৎ মদিনায় তার ভূমিকা শুধু একজন ধর্মপ্রচারকের ছিল না, তিনি একজন রাষ্ট্রনায়ক এবং সমাজ সংস্কারকও ছিলেন। একদম। মদিনার জীবনযাত্রা এটাই দেখায় যে তার শিক্ষা শুধু ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতিতে সীমাবদ্ধ ছিল না। তিনি দেখিয়েছিলেন কিভাবে সেই আধ্যাত্মিক আর নৈতিক নীতিগুলোর ভিত্তিতে একটা বাস্তব, কার্যকর এবং ন্যায়ভিত্তিক সমাজ বা রাষ্ট্র গড়া যায়। সেখানে তিনি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, এমনকি একটা সুশৃঙ্খল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মতো কাজও করেছিলেন।
এই সময়ে মক্কার কুরাইশদের সাথে কিন্তু বেশ কয়েকটি যুদ্ধও হয়। বদর, উহুদ, খন্দক এগুলো বেশ পরিচিত। এগুলো ছিল মূলত আত্মরক্ষা আর নতুন রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার সংগ্রাম। এই যে এত ঘটনাবহুল জীবন, এর শেষটা কোথায় এবং কিভাবে হলো? জীবনের শেষ দিকে তিনি মক্কা বিজয় করেন, যদিও তিনি মদিনাতেই থাকতে শুরু করেন। ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি মদিনাতেই মারা যান। তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা হল বিদায় হজ আর সে উপলক্ষে দেওয়া ভাষণ। ওই ভাষণে তিনি তার অনুসারীদের আবার তার মূল শিক্ষাগুলো মনে করিয়ে দেন, যেমন আল্লাহর একত্ববাদ, মানুষের সমতা, নারীর অধিকার, রক্তপাত বন্ধ করা, ন্যায় বিচার, পরস্পরের প্রতি ভালো ব্যবহার, এই সব। ইসলাম ধর্মানুসারে তাকে মানবজাতির জন্য পাঠানো শেষ নবী এবং আল্লাহর রাসূল হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। আচ্ছা, যদি আমার এতক্ষণের আলোচনা আর এই বিবরণীর ভিত্তিতে তার শিক্ষার মূল নির্যাসটা বুঝতে চাই, তাহলে কোন বিষয়গুলো সবচেয়ে জরুরি বলে মনে হয়? কয়েকটি মৌলিক বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে। প্রথম এবং সবচেয়ে প্রধান হল তাওহীদ বা আল্লাহর একত্ববাদে তোতে দৃঢ় বিশ্বাস এবং সেই অনুযায়ী জীবন চালানো। দ্বিতীয়ত, জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা, মানে মানুষ হিসেবে সবার সমান মর্যাদা। তৃতীয়ত, সমাজে ন্যায় বিচার বা আদল প্রতিষ্ঠা করা, এর মধ্যে আবার দুর্বল, এতিম, নারী, সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। চতুর্থত, দয়া, ক্ষমা, সহানুভূতি, সহিষ্ণুতা, এই মানবিক গুণগুলোর চর্চা করা। এমনকি শত্রুদের প্রতিও তিনি ক্ষমা আর উদারতার উদাহরণ রেখেছেন বলে উল্লেখ আছে। আর পঞ্চমত, ব্যক্তিগত ও সামাজিক জীবনের সততা, বিশ্বস্ততা এবং সবচেয়ে ভালো নৈতিক আদর্শ মেনে চলার চেষ্টা করা। এই শিক্ষাগুলো তো শুধু কথার কথা ছিল না, তার জীবনের প্রতিফলনও আমরা দেখি, তাই না? অবশ্যই, এখানেই তো তার জীবন আর শিক্ষার মেলবন্ধন। যেমন আমরা শুরুতেই আল আমিন উপাধির কথা বলছিলাম, এটা তার সততার বাস্তব প্রমাণ। মদিনায় গিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি আনা, মদিনার সনদ তৈরি করা, এগুলো তার ন্যায় বিচার আর সহাবস্থানের নীতির প্রায়োগিক রূপ। বিদায় হজের ভাষণে মানুষের সমতা আর ভ্রাতৃত্বের ওপর জোর দেওয়া, এগুলো সবই প্রমাণ করে যে তিনি যা